আসসালামু আলাইকুম। আমরা সৌদি আরব প্রবাসী। আমরা আইসি আজকে 3 মাস 3.5 মাস, এক একজনের 4 মাস হয়েছে। আমাদেরকে বইলা আনা হয়েছে যাওয়ার পরে অমনি কাজ দিব, কোম্পানি আমগো নিয়ে যাবো। আমগো কোম্পানির কোনো বক্তব্য নাই, কোনো ইয়ে নাই। আমগো বাংলাদেশ এলাকায় 5M ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে পাঠানো হয়েছে। একজনের কাছ থেকে 4 লাখ 3 লাখ করে টেহা নেওয়া হয়েছে। আজ না কাল না আমাদের কাজ দেয় বলে দেয় না, আমাদের উপরে টর্চার করা হয়। আমরা এই জায়গায় অনেক ভয়াবহ অবস্থায় আছি। আমগো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা বাংলাদেশ প্রবাসী, আমগো টেহাতে বাংলাদেশ চলে, আমগো বাঁচতে যাই, আমাকে বাঁচান প্লিজ, দয়া করে। আমরা এই জায়গায় খুব কষ্টে আছি। আমাদের এই জায়গায় মনে করেন যে নাই খানা, নাই ঠিক মতো পানি। যে টেহা দেয় ওই টেহা দেওয়া খানার পানিও কেনা হয় না। আমাকে উপরে বহুত টর্চার করা হয়। তাই আমরা বাঁচতে যাই, আমাকে বাঁচান প্লিজ, দয়া করে। এই ভিডিওটা দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী। আর বাংলাদেশ যারা এই দালালদের যারা বিশ্বাস করে টেহা দিয়া বিদেশ আহেন, 3 লাখ 4 লাখ টাকা করে বিদেশ আহেন। এর কাছে অনুরোধ, আর আগে একবার করে ভাববেন, একবার করে করবেন যে কি রকম পরিস্থিতি। এই দালাল, এই দেখেন রুমের পরিস্থিতি, একটা রুমে 16 জন 17 জন লোক, রুমে নাই ঠিক মতো কোনো টয়লেট নাই, গোসলখানা নাই। আমরা বহুত কষ্টে আছি। এই যে সিট। আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আসতে চান, আমি তাদেরকে না করি না যে প্রবাসে আসবেন, একটু দেখাশোনা করে তারপর আসবেন। কেননা এই প্রবাসের বাড়িতে যদি মনে করেন প্রবাসে থাকাকালীন যদি আপনার কাগজপাতি ভালো বা কাজকাম ভালো না হয়, কতটুকু খারাপ লাগে সেটা আমি জানি। আমি আসার পর 6 মাস দীর্ঘ তো ওভার টাইম পাইনি, বা কাজকামও তেমন ভালো ছিল না, ঋণ করে আসছিলাম, চিন্তায় ঘুমও ধরে নাই, বুঝতে পারছেন। তো এই ভাইগুলো গেছে, এই ভাইগুলোর কিন্তু একই অবস্থা, বুঝতে পারছেন। আর যারা প্রবাসে আসতে চান দ্বিতীয়ত, তারা অবশ্যই কোম্পানিতে সিনিয়র লোক থাকলে, পুরানো লোক থাকলে তাদের সাথে যোগাযোগ করে আসবেন। কেননা এই প্রবাসে হুট করে আসা যায়, আর এই প্রবাসে আসার পর যদি কাজ কাম যদি না পান না, একটা দিন একটা বছরের চেয়ে বড় হয়ে যায় এই প্রবাসে। দয়া করে আপনারা যারা প্রবাসে আসতেছেন, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার, ওমান, এগুলো রাষ্ট্রের মধ্যে অবশ্যই আপনারা জানাশোনা করে আসবেন। জানেন কি জন্যে? এই প্রবাসের বাড়িতে যে শুয়ে থাকাটা যে কত কষ্টের, সেটা যে আসেন না সে বুঝবেন না, আর যে আসছেন সে বুঝেন যে কত কষ্টের। এই ভাইগুলো বলতেছে না, এই ভাইগুলো অনেক কষ্টের থেকে কিন্তু বলতেছে যে আমরা 3 মাস থেকে কাজ পাই না, 4 মাস থেকে কাজ পাই না। ভাই, এই প্রবাসের বাড়িতে না, শুধু একটা সপ্তাহ যদি আপনি কাজ না করে ঘরে শুয়ে থাকেন, মনে হবে 5 বছর ধরে আপনি আসছেন। তবে একটা কথা মনে রাখবেন, যে দালালের কাছে আসেন বা যে এজেন্টের কাছে আসেন, জানাশোনা করে আসবেন। ভাই, প্রবাসে যতটুকু ভালো তত খারাপ, বুঝতে পারছেন। হুট করে শুধু আপনারা টাকা জমা দিয়ে আসেন না, তাহলে এই ভাইগুলোর মতো না আপনারা হতে পারে। আসেন, আপনারা যে কোনো রাষ্ট্রে আসেন, জানাশোনা করে আসেন, ভালো হবে তাতে আমাদের জন্য। আর আমাদের বাংলাদেশে এমবেসি কোনো একটা প্রবাসীর তলব করবে না, হেল্প করবে না। এটা জানেন না, হয়তো আপনারা আসেন নাই, আপনারা জানেন না। কত কত ভাই বলেন যে এম্বাসিতে গেলে যে হেল্প করে। ভাই, হেল্প করে না ভাই। আমার পাসপোর্টটা নষ্ট হয়ে গেছিলো, 130 রিঙ্গিত লাগছে ব্যাংক ড্রাইভ করতে। এই পাসপোর্টটা আনতে মোটামুটি 6 মাস লেগে গেছে। তারপরে 750 রিঙ্গিত খরচ হয়ে গেছে আমার। 750 রিঙ্গিত, কেউ 1000, কেউ 1200, কেউ 1300, 1400 পর্যন্ত খরচ হয়ে গেছে একটা পাসপোর্ট আনতে। তবে ভাই, আপনারা প্রবাসে আসেন, আপনাদের জন্য দোয়া করি, ভালোবাসা রইল আপনাদের জন্য। দেখাশোনা জানা করে তারপর আসবেন, হুট করে আসবেন না। আসলে এই বাইকগুলোর মতো আপনারও হতে পারে, বুঝতে পারছেন ভাই। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। যখন কাজ থাকে না তখন ভালো লাগে, যখন কাজ থাকে না তখন খুব খারাপ লাগে। একটা কথা মনে রাখবেন, যে দালালের কাছে দেন টাকা আপনারা একটু হিসাব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।